ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আলহামদুলিল্লাহ, দারসুল আহকামের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কে, এবং তার একটা বিষয় ছিল যে গণতন্ত্র কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পথ, এই পথ কি গ্রহণ করা যাবে, এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তো এটার বাকি অংশ, আগের অংশ এবং বাকি অংশ মিলে পয়েন্ট আকারে আমরা এই বিষয়ে উল্লেখ করছি সংক্ষেপে। গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার কোনো পদ্ধতি নয়, বরং ইসলাম ছাড়া অন্য যত কিছু আছে, অর্থাৎ অন্যায় যত অন্যায় বা বাতিল চিন্তা মতবাদ আছে, গণতন্ত্র হচ্ছে সেগুলোর প্রতিষ্ঠার পদ্ধতি, বা সেগুলোর জন্য গণতন্ত্র উপকৃত, মানে উপকার করতে পারে। ইসলামের জন্য গণতন্ত্র কোনো উপকার করবে না। কারণ কি? কারণ হচ্ছে যে এটা ঈমান, ইসলাম এবং দ্বীনের চেতনার বিরোধী। ঈমানের যে বিশ্বাস বা দ্বীনের প্রতি যে বিশ্বাস, সেটার বিরোধী। তো এখানে মানুষকে বরং কিছু দুষ্ট লোককে আল্লাহর চেয়ে বেশি কর্তৃত্ব বা ক্ষমতা দেওয়া হয়। অথচ আমরা সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহর মানে জীবনের সকল ক্ষেত্রে শুধু আল্লাহর ইবাদত এবং তারই হুকুম মেনে চলতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো হুকুমও তার বিপরীতে মানা যাবে না। তাহলে গণতন্ত্র বা এর ব্যবস্থা, এটা আসলে ইসলামী ব্যবস্থার মৌলিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। কারণ কোরআনে আল্লাহ বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন তিনি আইন দিবেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে কেবল আল্লাহর। কিন্তু এখানে মানুষের কর্তৃত্বকে একচ্ছত্রভাবে স্বীকার করা হয়। যদিও বেশিরভাগ মানুষের কথা তার মানে না, অল্প কিছু দুষ্ট লোকই শাসন করে, কিন্তু তারপরেও মানুষের নামেই করে, বা কিছু মানুষ এটা করে। কিন্তু আসলে মানুষের এ ধরনের কোনো ক্ষমতা নাই। যারা আল্লাহকে প্রাকৃতিক আইনে মেনে চলে, বা যারা মনে করে যে সভরেনিটি ফর দ্য পিপুল যারা বলে, তারা কিন্তু আবার এটাও বলে যে আসমান জমিনে আল্লাহরই কর্তৃত্ব ক্ষমতা আছে। ওই ক্ষেত্রে তারা আবার মানে, কিন্তু তারা মনে করে যে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কর্তৃত্ব শুধু মানুষের, এখানে আল্লাহ বা স্রষ্টার কোনো ভূমিকা নাই, বা আল্লাহ এবং স্রষ্টার এখানে আইন দেওয়ার কোনো দরকার নেই, এরকম তারা মনে করে। এটা কখনোই ঈমানের বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সুতরাং এটা কখনো ইসলাম প্রতিষ্ঠার পথ হইতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে যে দ্বীন কায়েম করা হচ্ছে আল্লাহর বিধান, এবং আল্লাহ তাআলার বিধান মানতে হবে আল্লাহ তাআলার অন্যান্য বিধানের মাধ্যমে, এর সাথে সামঞ্জস্য করেই মানতে হবে। এখন আল্লাহর বিধান বা আল্লাহর আইন কায়েম হবে অন্য আইন দিয়ে, এটা কখনোই হইতে পারে না। ইসলাম বিরোধী আইন দিয়ে বা মানব রচিত আইন দিয়ে আল্লাহর বিধান কায়েম হবে বা প্রতিষ্ঠা হবে, এটা কখনোই হতে পারে না। বরং আল্লাহর বিধান কায়েম হবে আল্লাহ তাআলার বিধানের মাধ্যমে। 3 নম্বর হচ্ছে যে কোনো ইবাদত এটা অবশ্যই গ্রহণযোগ্য হবে তখনই যখন সেটা আল্লাহর আদেশের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে, তার সুন্নাহ অনুযায়ী হবে। গণতন্ত্র তো রাসূলের তরিকা বা সুন্নাহ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠার যে পদ্ধতি দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, সেটাই গ্রহণ করতে হবে, অন্য কোনো সুযোগ নাই। সুতরাং গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার পথ না। যদি কেউ গণতন্ত্রকে ইসলাম প্রতিষ্ঠার পথ মনে করে কাজ করে, তবে সেটা ইবাদত হবে না, কারণ সেটা সুন্নাহ বহির্ভূত। 4 নম্বর কি, দ্বীনের বিধানের মধ্যে এটা একটা নতুন সংযোজন, সুতরাং এটা বিদআত। যদি কেউ এটাকে আমলের মধ্যে সংযোজন করে, তাহলে এটা বিদআতি সংযোজন। এ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। 5 নম্বর হচ্ছে যে এটা নীতি নৈতিকতা, স্বচ্ছতা এবং সততার পরিপন্থী। আপনি যে আদর্শের অনুসারী, এটা প্রতিষ্ঠা করতে এর বিপরীত এবং শত্রুদের বা শয়তানের একটা মতবাদের দ্বারস্থ হচ্ছেন। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে আপনার নৈতিকতা, সততার সমস্যা আছে, তাহলে এটা নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য না। এরপরে এটা কিছু মুসলিমের নৈতিক পরাজয় বা জ্ঞানগত এবং বুদ্ধিভিত্তিক পরাজয়ের মাধ্যমে এটা আসলে কিছু মানুষ এটা গ্রহণ করেছে। তারা আসলে কাফিরদের প্রচারে প্রভাবিত হয়ে গেছে, এমন ভাবে প্রভাবিত হয়ে গেছে যে এখন তাদের জ্ঞানগত বা বুদ্ধিভিত্তিক তারা কিছু উদ্ভাবন করতে পারতেছে না, বা তাদেরকে দিতে পারতেছে না। অথচ ইসলামে কত সুন্দর সুন্দর বিষয় আছে, যেগুলো আমরা কাফিরদের কাছে দিলে
মানে কাফেরদের কাছে প্রচার করতে পারি, যেখানে এত সুন্দর নিয়ম নীতি আছে। উল্টা তারা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে এবং আমাদের কিছু মানুষের মনস্তাত্ত্বিক পরাজয় বরণ বলে আমি মনে করি, যারা গণতন্ত্রকে ইসলাম প্রতিষ্ঠার পথ মনে করতেছে। 7 নম্বর হচ্ছে, যে বিষয়ে যোগ্যদের মতামত দরকার সেখানে অজ্ঞ মূর্খদেরকে জ্ঞানীদের চেয়ে বেশি মূল্যায়ন করা হচ্ছে, তাই না? আমরা ছোট ছোট বিষয়ে তো অনেক জ্ঞানীদের কাছে যাই সিদ্ধান্ত নেওয়ার জন্য, সমাধানের জন্য। রাষ্ট্রপ্রধানের মতো একটা গুরুত্বপূর্ণ পদে খলিফা কে হবে, আমির কে হবে, এটা এখানে সকলের মান আমরা সমান মনে করতেছি। এটা তো কখনো হইতে পারে না, বরঞ্চ অজ্ঞ লোকদের প্রাধান্য এখানে আমি বেশি দেখতেছি। এটা সঠিক না। হ্যাঁ, বস্তুগত উপকরণ অজ্ঞ মূর্খরা বেশিও পাইতে পারে, কারণ তাদেরকে বেশি দিয়ে বুঝ দিতে হয়, আর জ্ঞানীদেরকে কম দিলেও হয়, তাই কি না? কিন্তু মতামত নেওয়ার ক্ষেত্রে জ্ঞানী মানুষের মূল্যায়ন বেশি। আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে বেশি মূল্যায়ন করছেন এবং যুক্তি এবং নীতির দাবি হচ্ছে জ্ঞানীদেরকে বেশি মূল্যায়ন করা, বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে। তাহলে যেখানে অজ্ঞ এবং মূর্খদেরকে জ্ঞানীদের থেকে বেশি মূল্যায়ন করা হয়, সেটা সেই ব্যবস্থা, সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থা আমাদের ইসলাম প্রতিষ্ঠার পথ হতে পারে না। এরপরে আরেকটা বিষয় কি, যেমন দুনিয়াবি বা বস্তুগত অধিকার পাবে। একটা রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের নাগরিক, মুসলিম নাগরিক যেরকম অধিকার পায়, কাফেররাও ওরকম অধিকার পাবে। এটা কোন ক্ষেত্রে? বস্তুগত মৌলিক অধিকার, চাহিদা এগুলো পূরণের ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্র পরিচালনা কিংবা ইসলামী আইন বাস্তবায়ন কিংবা কে আমির হবে বা হবে না, এই ক্ষেত্রে তো তার ভূমিকা নাই। এই ক্ষেত্রে তার ভূমিকা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বলছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা শুধু মুমিনদের জন্য রাখছেন, জালেমদের জন্য কি করেন নাই, এটা রাখেন নাই। তাহলে দুনিয়াবী উপকরণের ক্ষেত্রে কাফেরদেরকে আমরা মুসলিমদের মতোই দিব, কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো তো সবারই সমান দরকার, তাই না? ক্ষেত্র বিশেষে তাদের বেশিও দেওয়া হইতে পারে যদি আমরা প্রয়োজন মনে করি। কিন্তু নীতি নৈতিকতা রাষ্ট্রপ্রধান মনোনীত করার ক্ষেত্রে একজন মুসলমান আর একজন কাফেরের ভোটের মূল্য সমান, এটা কখনোই হইতে পারে না। সুতরাং এটা একটা ভুল ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে না। 9 নম্বর হচ্ছে, গণতান্ত্রিক উপায়ে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা সম্পূর্ণ অবাস্তব। এটা কখনো হবে না, এটা যুক্তি কোনো হয় না। এটার যতগুলো বিষয় আছে আপনি আলোচনা করে দেখেন, কোনোভাবে এটা সম্ভব না, ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। ইতিহাস কি বলে? ইতিহাসে এটা কখনো হয়নি। ধরেন 100 বছর যাবত চেষ্টা চলতেছে। আলজিরাতে 220 আসনের মধ্যে 188টা পেয়েছিল, তাদের ক্ষমতায় যেতে দেন। আর মোহাম্মদ মুরসি মিশরে, তিনি পেয়েছিলেন 100 প্রায়, তাকে 1 বছরও রাখে নাই ক্ষমতায়। তার আগেই দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলনের মাধ্যমে শেষ পর্যন্ত তাকে জেলে দেয় এবং তাকে ক্ষমতা থেকে উৎখাত করে। এই যে ব্যাপারগুলো, এগুলো তো লেগেই থাকবে। অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র আসে নাই, ইসলামকে দূরে রাখার জন্য গণতন্ত্র আসছে, এটা আমাদের বুঝতে হবে। এরপরে অন ইসলামিক দলের অধিকাংশ লাগে না ক্ষমতায় যেতে। তারা কি করে? 5% পেয়েও অনেক সময় ক্ষমতা থাকে, বিভিন্ন বাহিনীকে হাত করে, দুনিয়াবী স্বার্থ তাদেরকে বেশি বেশি দিয়ে বিভিন্নভাবে তারা তাদের কি করে, বা বৈদেশিক কোন শক্তির সহায়তায় তারা থাকতে পারে। কিন্তু ইসলামী দল 80% ভোট পেয়েও যেতে পারে না, আর গেলেও তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দেয় না। যেমন মোহাম্মদ মুরসি, তিনি 8-10 মাসের মধ্যে একটা ইসলামী সংবিধান করার চিন্তা করেছিলেন, কিন্তু তাকে কিন্তু সেই সংবিধান বাস্তবায়ন করার সুযোগ বা সংবিধান পরিপূর্ণ করারও সুযোগ দেয় না। সুতরাং এটা বাস্তব যে এটা কখনোই সম্ভব না যে এর দ্বারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এটা কখনোই সম্ভব না। এরপরে অনেকে আছে যে কাফেরদের ফাঁদে পা দিয়ে, অনেক ইসলামিক লোক বা ইসলামী আন্দোলন করে এমন অনেকে কাফেরদের ফাঁদে পা দিয়ে নিজেদেরকে আসলে চালাক মনে করে। আসলে তারা কিন্তু চালাক না। কাফেরদের আনুগত্য করা এটা চালাক না, আপনি বুদ্ধিমান, তখন আমরা বুঝতাম। সুতরাং এইভাবে তারা কি করছে, মুসলিমদেরকে ক্ষমতা থেকে বা
দূরে রাখছে এবং ইসলামী আইন যাতে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হইতে না পারে এই জন্য তারা কৌশলে আমাদেরকে এই কৌশলের ভিতরে ঢুকিয়েছে। এরপরে 13 বা 14 নম্বর হচ্ছে যে এটা কাফিরদের ষড়যন্ত্র এবং অপকৌশল যাতে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হতে না পারে এবং রাষ্ট্র ক্ষমতায় যেতেও তারা অনেক সময় দেয় না, অথচ এটাকে অনেকে ইসলাম প্রতিষ্ঠার উপায় মনে করছেন। হ্যাঁ, আসলে এটা হচ্ছে কাটা গাছ, এখান থেকে আপনি আঙ্গুর আশা করতে পারেন না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা উচিত। যে ব্যবস্থার জন্য যেটা প্রযোজ্য, যে মেশিনের জন্য যে তেল প্রযোজ্য ওই তেলই দিতে হবে, অন্য তেল দিলে হবে না। যে প্রাণীর জন্য যে রক্ত সেই রক্তই দিতে হবে, মানুষের জন্য পশুর রক্ত দিলে হবে না। এটা আমাদের অবশ্যই বোঝা উচিত। এরপরে রাজতন্ত্র স্বৈরতন্ত্র এটা আগের মতোই আছে, কিন্তু গণতন্ত্রের নামে এটাকে তারা শক্তিশালী করেছে। জনগণের নামে গণতন্ত্রের নামে তারা এটাকে ওই রাজতন্ত্রটাকে আরো শক্তিশালী করছে। আগে তো জনগণের উপর চাপিয়ে দিতে মানে অনেক কিছু চাপিয়ে দিত রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র, কিন্তু সেটা তারা দিলেও তারা জনগণের কাছে ভালো হইতে পারত না। কিন্তু এখন জনগণের নামে তারা এমন ভাবে বলে ওই রাজাদের থেকেও তারা আরো বেশি কিছু চাপিয়ে দিতে পারে, আরো বেশি জুলুম নির্যাতন করে, আরো বেশি শোষণ করে, কিন্তু জনগণের নামে করে। জনগণের নামে করার মাধ্যমে জনগণকে তারা বোকা বানায়। এটা একটা প্রতারণা এবং ধোঁকাবাজি। সুতরাং এই ধরনের ধোঁকাবাজি মিথ্যাচারের মাধ্যমে কখনো ইসলামী বিধান সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না। এরপরে ইসলামী দলের অনেকেই মনে করেন যে এভাবে দিন প্রতিষ্ঠিত আসলে হবে না, আমরা আন্দোলন করতেছি ইত্যাদি। এবং এটা আমি ব্যক্তিগতভাবে গত 30 বছর আলোচনা করে আমি দেখছি যে বেশিরভাগ মানে সদস্য ইসলামী আন্দোলনের বেশিরভাগ নেতাকর্মী একটা পর্যায়ে বলে যে আসলে এটা দ্বারা তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না, কিন্তু আমরা আপাতত এই কাজটা করতেছি। তাহলে আমার কথা হচ্ছে যে আপনি তো আপনার শ্রম, মেধা, অর্থ এখানে খরচ করছেন, এটা কোন এই পুরো জিনিসটাই, পুরো সামর্থ্যটাই আপনি ব্যয় করেন, তাহলে আপনি অনেক বেশি উপকার পাওয়ার সম্ভাবনা আপনার থাকে। কিন্তু সেটা কিন্তু তারা করতেছে না। অনেক ইসলামী দলের আপনার অভ্যুত্থানের চিন্তা আছে, তারা যদি ব্যাপকভাবে সমাজে দাওয়াতি কাজ করে, সামাজিক কর্মকাণ্ড বেশি বেশি খাতে মিশে মানুষের উপকার সাধন করেন, তখন তো তারা মানুষকে অভ্যুত্থান ঘটাইতে পারবেন। যদিও অভ্যুত্থান ঘটাইলেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এমন নিশ্চয়তা নাই, কারণ অনেক সময় ক্ষমতা আপনার পক্ষে থাকে না, তখন আপনাকে সেনাবাহিনী বা অন্যান্য বিদ্যমান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনার পক্ষে আনতে হবে, এবং সেটার ক্ষেত্রে যদি আপনার সামর্থ্য থাকে। কিন্তু এইরকম কোনো বিষয় না। দাওয়াত মানে আপনার এই ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক বিষয় আছে, জিহাদের সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক বিষয় আছে। দাওয়াত আছে, সংগঠিত করা আছে, মানুষকে মানে আপনার সংগঠিত করে মিছিল করা বা সমাবেশ করা, তারপর অভ্যুত্থান ঘটানো। হ্যাঁ, এগুলো জিহাদের ইসলামের পক্ষে যদি আপনি কাজটা করেন সহি নিয়ত নিয়ে, তবে এগুলো জিহাদের বিভিন্ন পর্যায়ের কাজ হইতে পারে যদি আপনি কিতাল না করেন। কিতাল বা যুদ্ধটা অনেকে অনেক সময় করতে পারেন না, বা এটা সক্ষমতার ব্যাপার আছে, এজন্য হয়তো অনেকে এটা করতে পারবেন। কিন্তু এগুলো আপনি করেন, কিন্তু আপনি কেন গণতান্ত্রিক উপায় গ্রহণ করতেছেন? গণতান্ত্রিক ব্যবস্থায় কেন আপনি যাচ্ছেন? আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া মানে হচ্ছে আপনি বন্দী হয়ে যাচ্ছেন। আপনি কেন নিজে ইচ্ছাকৃতভাবে নিজেকে বন্দী করতেছেন? তাহলে আমি যখন মনে করতেছি যে, বা অনেকে যখন মনে করতেছি যে আসলে এটা দ্বারা আসলে প্রতিষ্ঠিত হবে না, বা এটা ইমানি চেতনার বিপরীত, তারপরে আমি কিভাবে নিজের সাথে প্রতারণা করি, এরকম আত্মপ্রতারণা এটা কিভাবে করি, এটা কখনোই সঠিক না। সুতরাং আত্মপ্রতারণামূলক কোনো কাজ দিয়ে নিজেরই তো প্রতিষ্ঠা হয় না, আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে? আচ্ছা, অনেকে মনে করেন যে হ্যাঁ এটা তো অনেকে করেন, সুতরাং আমরা তাদের অনুসরণ করি, আমরা তো এত কিছু বুঝি না। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি অন্ধ অনুসারী হন, তাহলে আপনার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ আপনার না, পারবে না। সে তো অন্ধ অনুসরণ করতে পারে না, বরঞ্চ সে চিকিৎসক, সে সমাজ ইসলামী আন্দোলনের কর্মী বা নেতা হচ্ছে সমাজের চিকিৎসক, তারা মানুষের চিকিৎসা করবে। তাহলে তারা যদি চিকিৎসা করে অন্ধ অনুসরণ করে, কারণা অনুসরণ করে, আর ইবাদতের ক্ষেত্রে অন্ধ অনুসরণও গ্রহণযোগ্য না। সুতরাং এটা অন্ধ অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে না। আসলে ইসলামী দলের যে সমস্ত নেতাকর্মী তারা এই কথা বলে, এটা তারা কিভাবে বলতে পারেন? অথচ যারা অন্ধ অনুসারী তারা তো সমাজের ডাক্তার হতে পারেন না, তারা সমাজের চিকিৎসা করতে পারেন না,
একজন অন্ধ অনুসারী কি চিকিৎসক হইতে পারেন? সুতরাং তারা কেন অন্ধ অনুসরণ করবেন? তাদেরকে তো অন্ধ অনুসরণ করতে বলা হয় নাই, বরং অন্ধ অনুসরণে নিষেধ করা হয়েছে। দ্বীনের জন্য অন্ধ অনুসরণ ক্ষতিকর। বিশেষ করে যারা দ্বীন প্রতিষ্ঠা করবেন, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে দ্বীন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, তারা কেন অন্ধ অনুসরণ করবেন? তারা অন্ধ অনুসরণ করতে পারেন না। হ্যাঁ, যদি করতেই চান তাহলে তারা বলুন যে গণতন্ত্রের পক্ষে কি বেশিরভাগ আলেম, পৃথিবীতে লক্ষ লক্ষ আলেম আছে, তাদের বেশিরভাগ আলেম কি গণতন্ত্রের পক্ষে ফতোয়া দিয়েছেন? গণতন্ত্রের পক্ষে কি তারা কাজ করতেছেন? বা গণতান্ত্রিক পদ্ধতিতে কি তারা সবাই ইসলামী আন্দোলন করতেছেন? তাহলে তারা সেটা মানেন। তারা সেটা কেন মানছেন না? তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি অন্ধ অনুসরণের দোহাই দিতে পারবেন না, আর অন্ধ অনুসরণ আপনি করতেও পারবেন না। আর যদি আপনি আলেমদের অনুসরণ করতে চান, তাহলে পৃথিবীতে বড় বড় আলেম আছেন যারা গণতন্ত্রের বিপক্ষে কথা বলেছেন, আপনি সেটা কেন মানেন না? আপনি তো বিবেক আছে, আপনি তো সুস্থ বিচার বুদ্ধি আছে, আপনি কেন সেটা গুরুত্ব দিচ্ছেন না? আপনি আপনার এই বিচার বুদ্ধিকে প্রয়োগ করুন। কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল প্রতিষ্ঠা করবেন, কিন্তু আপনি কিছু ব্যক্তির বা কিছু আলেমের অন্ধ অনুসরণ করবেন, আর বেশিরভাগ আলেমকে আপনি তাদের কথা শুনবেন না বা মানবেন না, বা তাদের কথাকে বা তাদের যে সতর্কতা সেটাকে আপনি মানবেন না, সেটা হইতে পারে না। সুতরাং আপনাকে অবশ্যই কি করতে হবে? অন্ধ অনুসরণ ত্যাগ করতে হবে। আর অধিকাংশ আলেম এবং বড় বড় আলেমগণ গণতন্ত্রের বিরুদ্ধে বলেছেন, আপনি তাদের কথা শুনুন, তাদের কথা গ্রহণ করুন। এবং এটাও মনে রাখবেন যে অধিকাংশ আলেম যদি কোনো অন্যায়কে ভালো বলে, আপনি সেটা কেন মানতে যাবেন? আপনি তো বিবেকবান, আপনি তো সচেতন লোক, আপনি তো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল চর্চা করেন, আপনি কোরআন এবং হাদিস চর্চা করেন। আপনি কেউ বললেই সেটা আপনি করতে যাবেন কেন? সুতরাং এই ধরনের কোনো ওসিলা দিয়ে পার পাওয়া যাবে না। অন্ধ অনুসরণ গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আবার ইসলামী আন্দোলনের অনেকে মনে করেন যে নিয়ত যদি সহি হয় তাহলে গণতান্ত্রিক আন্দোলন সমস্যা না, অর্থাৎ তখন গণতান্ত্রিক আন্দোলন নাকি করা যাবে। আচ্ছা, নিয়ত সহি হইলেই কি যে কোনো অন্যায় ভালো হয়ে যায়? কোনো বিদআত কি ভালো কাজ, ভালো আমল হয়ে যায়? এটা কখনোই হয় না। বরং নিয়ত সহি করে আপনি মন্দ কাজ করতে গেলে এটা আরো বড় সমস্যা। যেমন আপনি যদি অন্যায় কাজ করেন বিসমিল্লাহ বলে, এটা তো আরো বড় সমস্যা। এটা তো হারামকে হালাল এর পর্যায়ে নিয়ে যাওয়া হয়। সুতরাং এটা আরো বড় সমস্যা। সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই যে আপনি নিয়ত সহি করবেন আর মন্দ কাজ করবেন বা মন্দ পথ অবলম্বন করবেন। এটা কখনোই গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোনো সুযোগ রাখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এই ধরনের কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যেমন লাগবে ইবাদতের ক্ষেত্রে, এটা ছাড়া যেমন ইবাদত হবে না, ঠিক একইভাবে সহি নিয়তও দরকার। সহি নিয়ত দিয়েই শুধু আল্লাহর ইবাদত হয় না, শুধু রাসূলের, এবং সহি নিয়ত দিয়েই শুধু রাসূলের অনুসরণ হয় না, বরং সহি নিয়তের সাথে সাথে আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য লাগবে। যদি না করা হয় তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তা না করে তোমাদের আমলসমূহকে নষ্ট করে দিও না। সূরা নিসাতে কি এসেছে? মুমিনই হতে পারবে না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ না হয়। এবং মুমিনদের পরস্পরের মধ্যে মতভেদ হলে আল্লাহ এবং তার রাসূলের কাছেই ফিরে যেতে হবে। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, এটাও স্পষ্ট। সুতরাং কোনোভাবেই আমরা নিয়ত সহি কথা বলে আমরা মন্দ কাজকে বৈধতা দিতে পারি না। 22 নম্বর পয়েন্ট, এখানে একটা কথা বলে রাখা ভালো। সহি নিয়তের কারণে যারা
ইসলামের জন্য কাজ করেন, সহি নিয়তের কারণে তারা নিয়তের সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন কোনো কাজ আল্লাহর আদেশের বিপরীতে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে গিয়ে হবে, বিদআত অনুসরণ করা হবে, তখন কিন্তু ওই আমলে সওয়াব পাওয়া যাবে না। তবে সহি নিয়তের কারণে নিয়তের সওয়াব পাওয়া যাবে। কারণ একটা নিয়ত করার পরে, ভালো কাজে নিয়ত করার পরে সে ওই কাজটা না করলেও সে নিয়তের সওয়াব পায়। সেটা শরিয়তি দৃষ্টিকোণ থেকে এটা সুযোগ আছে। কিন্তু তাই বলে আল্লাহ এবং তার রাসূলের বিধান এবং সুন্নাহকে বাদ দিয়ে কাফিরদের চক্রান্তে পা দিয়ে কাফিরদের অনুসরণ করে কোনো কাজ করা, বিশেষ করে ইসলামী আন্দোলনের কাজ করা, এটা তো কখনোই বৈধ হতে পারে না। 23 নম্বর পয়েন্টটা হচ্ছে, দ্বীন এবং দ্বীনের সকল নিয়ম পরিপূর্ণ, এতে কোনো নাই, কমতি নাই, শূন্যতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের বাণী পরিপূর্ণ, এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। লা মুবাদদিলা লিকালিমাতি, এবং আল্লাহর এই বাণী, আল্লাহর এই বিধান, এটা পরিবর্তন করার সাধ্য বা এই পরিবর্তন করার অনুমতি কারো নাই, এটার এখতিয়ার কারো নাই। আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয় সিদ্ধান্ত দিলে সে বিষয়ে কোনো মুমিন পুরুষ বা মুমিন নারীর ভিন্ন সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই। সুতরাং এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমরা তো বিভিন্ন সময় আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এর এই আয়াতটা সবাই পাঠ করি, যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। এটা তো আমরা সবসময় বলি। সুতরাং যদি কেউ মনে করেন যে গণতান্ত্রিক উপায়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় বা করা উচিত বা এটা অবলম্বন করা যায় গণতান্ত্রিক পদ্ধতি, তাহলে তিনি আসলে তার কাজের মাধ্যমে এটাই প্রমাণ করতেছেন যে আল্লাহ তাআলার বাণী অপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অপূর্ণাঙ্গ, এরকম মনে করতেছেন বা এরকম প্রকাশ করতেছেন। আসলে কিন্তু তা না। আল্লাহ এবং তার রাসূলের বাণী পরিপূর্ণ, সেখানে সবকিছুই আছে এবং কাফিরদের কাছেই নাই, বাতিলদের কাছেই বরঞ্চ নাই সব বিষয়ে। তারা তো ইসলামের কাছ থেকে অনেক সবকিছু থাকা সত্ত্বেও আমরা তাদের দ্বারস্থ হচ্ছি। এটা তো নির্লজ্জের মতো কাজ এবং এটা কোনো বিবেক বা যুক্তি বা সুস্থ বিবেক এটাকে সমর্থন করে না। হ্যাঁ, জমহুর আলেমদেরকে আমরাও মানি, অর্থাৎ অধিকাংশ আলেম যারা সৎপথে আছেন, ভালো লোক, তাদের অধিকাংশের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত সাধারণত নিয়ে থাকি। যেমন ধরুন, এক জায়গায় কারণ সকলে এখানে যোগ্য বা একটা স্তরে সবাই যোগ্য, এটা প্রত্যেকটা ইসলামী সংগঠনের মধ্যে আছে। আমরা যখন কোনো ইমাম নিযুক্ত করি তখনও আমরা অধিকাংশ লোকের মতামত নিয়েই করি। একজন খলিফা বা আমির 100% ব্যক্তির সমর্থন প্রথমে পান না, অধিকাংশ লোকের সমর্থনেই তিনি খলিফা হন, পরবর্তীতে সবাই তাকে মেনে নেন। এটাই বাস্তবতা এবং এটাই শরীয়ত সমর্থন করে। সুতরাং আমরা কি করব না, এই অধিকাংশের দোহাই দিয়ে জালেম, ফাসেক, কাফির, মুশরিক, অজ্ঞ, মূর্খ সকলকে ভালো মানুষের কাতারে এক করে ফেলব না। এটা কখনোই করা ঠিক না। কারণ মুমিনদের ক্ষেত্রে, মুমিনরা বা মুসলিমগণ কিংবা যারা আলেম আছেন, তাদের মতামত আমাদের নিতে হবে পরিপূর্ণভাবে, এটা ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। বা তাদের অধিকাংশ একটা কথা বললে আমরা সেটা মানি, আমরা জমহুর উলামার কথা বলি, আমরা তাদেরকে মানি, এটার কোনো সমস্যা না। তারপরেও কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের ভিত্তিতেই মানি। যদি কখনো অধিকাংশ লোক কোনো অন্যায় কথা বলে সেটা আমরা গ্রহণ করি না, বরঞ্চ কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল যেটা বলে সেটাই গ্রহণ করি। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের অনুকূলেই অধিকাংশ মুমিন সিদ্ধান্ত দিয়ে থাকেন, অধিকাংশ আলেম সিদ্ধান্ত দিয়ে থাকেন, সেটা অবশ্যই ভালো। তো এখানে সাধারণ মানুষের মধ্য থেকে জালেম, ফাসেক, কাফের, মুশরিক নির্বিশেষে সকলের থেকে অধিকাংশ হইলে তো পৃথিবীতে বেশিরভাগ মানুষ এখন কাফের আছে, তাহলে কি আপনি তাদেরকে অনুসরণ করবেন? মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের মত অনুযায়ী চলো তবে তারা আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত করবে, খবরদার। সুতরাং এই বিষয়টা শোরার সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। শোরা হচ্ছে যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত হয় বা যোগ্য ব্যক্তিদের মতামতের উপর ভিত্তি করে পরামর্শ নেওয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়।
সুতরাং শোরার সাথে এর কোনো প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার কোনো সম্পর্ক নাই। এরপরে দেখুন, অনেক বিষয় আছে যেগুলোর অর্থ বা ব্যাখ্যা ভালো মন্দ বা বিভিন্ন রকম হতে পারে। যেমন ধরুন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, জনগণের সরকার, জনগণের জন্য বা জনগণের কর্তৃক মনোনীত সরকার এবং জনগণের জন্য। এখন এই কথা একটা পর্যায়ে সঠিক, যে রূপ তারা প্রকাশ করতে চায় সেটা হচ্ছে সভরেন্টি ফর দ্য পিপল, জনগণের সার্বভৌমত্ব। এখন এই জনগণের সার্বভৌমত্ব বলতে তারা কি বোঝায়? যে মানুষ যা ইচ্ছে তাই আইন করতে পারে, মানুষ সার্বভৌম, নিজের জীবন পরিচালনার জন্য কি দরকার সে সবকিছু সে নিজেই বানাইতে পারে। ঠিক একইভাবে শুধুমাত্র জনগণের জন্যই ইসলামী সরকার হয় না, শুধুমাত্র জনগণের দ্বারাই ইসলামী সরকার হয় না, বরং আল্লাহ তাআলার বান্দা হিসেবে আল্লাহ তাআলার আইনের অনুসরণে বা আল্লাহ তাআলার আইনের সমর্থনে এবং সমর্থনে আমির, নেতা মনোনীত হন। এটা ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্রীয় বিধান হবে আল্লাহর, জনগণ তাকে মনোনীত করবে। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনেই করতে হবে, তবে জনগণের সমর্থন এখানে থাকবে। আবার এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যও হবে, আবার মানুষের উপকারের জন্যও হবে। অর্থাৎ এই বিষয়গুলো স্থানকাল পাত্রভেদে এটার প্রয়োগটা এভাবেই হয়। অর্থাৎ এই অর্থে আমরা এটাকে গ্রহণ করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে জনগণের কল্যাণার্থে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে মানুষের দ্বারা বা মুসলিমদের দ্বারা মনোনীত শাসক বা খলিফা হতে পারেন। সুতরাং এই হিসেবে অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল বা ফর দ্য পিপুল, এটার কিছু কিছু বিষয় সমস্যা নাই, কিন্তু তারা এটাকে যে অর্থে প্রয়োগ করে, সীমাহীন ক্ষমতা, সভরেন্টি ফর দ্য পিপল, জনগণের সার্বভৌমত্ব, এই অর্থে এটা গ্রহণযোগ্য না। কারণ সার্বভৌমত্ব অবশ্যই আল্লাহর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গণতন্ত্র কিন্তু সেটা মনে করে না। ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের কথা কি? যে আইন এবং রাষ্ট্র ব্যবস্থা ধর্ম বা আল্লাহর আইনে চলবে না, স্রষ্টার আইনে চলবে না, বরং কিসের আইনে চলবে? ওই যে মানুষের আইনে চলবে। তাহলে এখানে পৃথিবী পরিচালনার ক্ষেত্রে মানুষের কর্তৃত্বটা তারা সবচেয়ে বড় করে দেখে, আল্লাহর কর্তৃত্বের থেকেও বেশি মানুষের কর্তৃত্ব তাদের কাছে। সুতরাং এরূপ হওয়ার কথা না। প্রাকৃতিক আইন যেরকম আল্লাহ রাব্বুল আলামিন এর অনুসরণ করে, আসমান জমিন যেমন আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, ঠিক তেমনি ভাবে পৃথিবী মানুষ কিভাবে চলবে, মানুষের কিভাবে চলা উচিত, মানুষের জন্য আইন কানুন, এটা আল্লাহ রাব্বুল আলামিনই দিবেন। সবচেয়ে নির্ভুল এবং সুন্দর আইন তিনিই দিতে পারেন এবং তিনি দিয়েছেন। সুতরাং আমাদেরকে সেটাই অনুসরণই করতে হবে। এই ধরনের আমাদের কাছে স্পষ্ট যে গণতন্ত্র যেখানে সরাসরি শুধুমাত্র মানুষকে নিয়েই কথা বলে বা মানুষেরই সবকিছু, সব ক্ষমতা মানুষের, সব কর্তৃত্ব মানুষের, এই ধরনের একটা মতবাদের অধীনে যে নির্বাচন প্রক্রিয়া, সেই নির্বাচন প্রক্রিয়া দিয়ে কিভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে? এরপরে গণতন্ত্র এমন একটা ব্যবস্থার নাম যেটা সাধারণত রাষ্ট্র বা রাজনীতিকে পরিচালনা করে। এতে অনেক বিষয় অন্তর্ভুক্ত আছে। তবে এটা ঠিক একটা বিষয়ের অন্তর্ভুক্ত সবকটা জিনিস, সবকটা বিষয় পৃথক পৃথকভাবে একই স্তরের না। যেমন ধরেন শিরক, সামষ্টিকভাবে আল্লাহর সাথে অংশীদার করা, এটা হচ্ছে শিরক। এখন মূর্তি পূজার সাথে সম্পৃক্ত অনেক বিষয় আছে যেগুলো পৃথকভাবে শিরক নাও হতে পারে। যেমন আপনার মূর্তির সামনে ভোগ বা অর্ঘ্য দেয়, ধরেন কলা, মিষ্টি। এখন আশেপাশে মিষ্টির দোকানও আছে, কলার দোকানও আছে। এখন ওইখানে যারা ব্যবসা করে, এটা তো এই কলা দিয়েই কিন্তু তারা কি করে, এই মিষ্টি বা কলা দিয়ে তারা ভোগ বা উৎসর্গ করতেছে, মূর্তির সামনে দিচ্ছে, পূজা করতেছে। এর অর্থ এটা না যে মূর্তি পূজা যেরকম শিরক, ওইখানে কলা বেচাও এরকম শিরক। বিষয়টা এরকম না। ওইখানে কলা বিক্রি করা ঠিক না বা সেটা নিন্দনীয় বা বিভিন্ন এটার হুকুম হইতে পারে, কিন্তু শিরক না এটা। তো সুতরাং একইভাবে আমরা ইতিপূর্বে দেখেছি যেমন রাজতন্ত্র, রাজা যেটা বলবে সেটা আইন, এটা হচ্ছে রাজতন্ত্রের মূল ধারা। এখন সাহাবায়ে কেরামের শেষ দিকে আমরা দেখি যে রাজতন্ত্রের একটা ধারা, অর্থাৎ রাজার ছেলে রাজা হয়,
খলিফার ছেলেকে খলিফা বানানো হয়েছে। সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন তারা এবং তাবিঈগণ উম্মার বৃহৎ স্বার্থে এটাকে মেনে নিয়েছেন। কিসের শর্তে? রাষ্ট্রে আল্লাহর আইন, আল্লাহর সংবিধান চলবে, মানুষের তৈরি সংবিধান চলবে না, এই শর্তে। অর্থাৎ যদি দেখা যায় যে মূল বিষয়টা ঠিক আছে, তখন এর সাথে সংশ্লিষ্ট কিছু ছোট বিষয় আছে যেগুলো শিরকের পর্যায়ে পড়ে না, হয়তো বিদআতের পর্যায়ে পড়ে, অথবা অপছন্দনীয় বিষয় আছে, আবার এর মধ্যে কিছু বৈধ জিনিসও থাকতে পারে। এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে শিরক না, কুফর না। গণতন্ত্রের মূল কথাটা হচ্ছে কুফর, মূল নীতি হচ্ছে কুফর বা শিরকি নীতি। এই কারণে আমরা গণতন্ত্রকে কুফরি বা শিরকি নীতি বলি। গণতন্ত্রের ভিতরে অনেক ভালো জিনিসও থাকতে পারে যেগুলো ইসলাম থেকেই তারা নিয়েছে। সুতরাং এটা নিয়ে আমরা কিন্তু বিশেষ কোনো আপত্তি করছি না, বা এটা আমাদের প্রয়োজনও নেই। একটা মানে এই ধরনের সামগ্রিক কর্মকাণ্ডের মধ্যে কিছু ভালো জিনিস তো থাকেই। সুতরাং এটাকে আমরা আমাদের ভালোকে ভালো স্বীকৃতি দিতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তার অর্থ এই না যে এই কিছু ভালোর কারণে আমরা এই কুফর বা শিরককে স্বীকৃতি দিব, কুফর বা শিরকের আধিপত্যকে স্বীকৃতি দিব, এটার অর্থ এটা না। অর্থাৎ আমরা কিছু ভালো জিনিসের ওসিলায় কুফর এবং শিরকের যে আধিপত্য, কুফর এবং শিরকের যে অন্যায়, সমস্যা এবং উম্মার জন্য এটা ক্ষতিকর, এটাকে আমরা বিরোধিতা করব। এক অর্থে আমরা কি করব? মূল অর্থে গণতন্ত্রকে বিরোধিতা করব, এই অর্থে যে এটা মূল নীতি সম্পূর্ণভাবে শিরক এবং কুফরের উপর প্রতিষ্ঠিত। তো সুতরাং প্রত্যেক যুগেই মানুষের মধ্যে কিছু ভালো গুণ ছিল। যে সমাজের মানুষ মিথ্যা কথা বলে, বা যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সে নিজেকে মিথ্যাবাদী প্রকাশ করতে চায় না, মিথ্যাবাদী হিসাবে নিজেকে পরিচয় দেয় না। কারণ কি? মিথ্যা মানব সমাজের ভালো জিনিস না। তো এরকম কিছু কিছু বিষয় ভালো জিনিস, সেটা মানব সমাজের শুরু থেকেই আছে, যেমন মানুষের অধিকার, সততা, সত্যবাদিতা, পরোপকার, সমাজে শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো তো ভালো জিনিস, এগুলো তো গণতন্ত্রের না, এগুলো ইসলামের। তারা ইসলামের কাছ থেকে এগুলোকে ধার করে তাদের মতবাদ সাজিয়েছে। সুতরাং এজন্যে তাদের মতবাদ ভালো হয়ে যাবে না, তাদের মতবাদ শিরক এবং কুফরের মধ্যেই থাকে। সুতরাং আমাদের এই বিষয়টা পরিষ্কার করতে হবে যে আমরা ভালো বিষয়কে স্বীকৃতি দেই, সেটা ভালো হিসাবে, ওটা মতবাদের বিষয় হিসাবে না। মতবাদ পরিপূর্ণভাবে এটা অন্যায় এবং অসত্য, এবং এটা কুফর এবং শিরকের প্রতিনিধিত্ব করে, এবং এর দ্বারা উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়, এর দ্বারা কখনো উম্মার উপকার পাওয়া যায় না। তারপরেও যদি আমরা এসব বিষয় না বুঝি, তাহলে কিন্তু আমরা আসলে ইসলামী আন্দোলন করতে পারি না। বরঞ্চ এগুলো আমাদের বুঝতে হবে, এবং ইসলামী আন্দোলন যদি আমরা করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে এই কাফিরদের নিয়ম নীতি বর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ, যেটা আমরা বলতেছিলাম যে এই যে নীতি নৈতিকতা, এই নীতি নৈতিকতা যদি ইসলামের পক্ষে হয়, আল্লাহর বিধানের পক্ষে হয়, আর এটা নীতি নৈতিকতা অবশ্যই ইসলামের বিধানের পক্ষে, সেটা অবশ্যই আমরা স্বীকার করি, গ্রহণ করি, এবং ইসলামই এটাকে সবচেয়ে বেশি সমর্থন করে এবং প্রতিষ্ঠা করে অন্য ধর্ম মতবাদের থেকে। সুতরাং গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা যে ধরনের নৈতিকতা বা যে ধরনের নৈতিকতাকে সমর্থন করে, বা দানশীলতা বা মমতা বা মানুষের অধিকারকে স্বীকৃতি দেয়, সেটা তো ইসলামেরই, সেটা তো তাদের না। সুতরাং আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো কারণে গণতন্ত্রের যে মূল কথা শিরক এবং কুফর, যেখানে মানুষের প্রভুত্বকেই সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে আল্লাহর প্রভুত্বের নিচে, আল্লাহর প্রভুত্বের জায়গায় মানুষের প্রভুত্বকে দেওয়া হয়েছে, সেটা কখনোই আমরা স্বীকার করব না। আর ওই ভালো গুণের কারণে, কিছু ভালো গুণের কারণে তাদের এই শিরকটা জায়েজ হয়ে যাবে না, এটা আমাদের অবশ্যই বুঝতে হবে। তাহলে আরেকটা জিনিস কি, যেমন রাজতন্ত্রের মধ্যেও কিছু ভালো জিনিস আছে না, যেমন সাহাবায়ে কেরামের শেষ যুগে যারা রাজতন্ত্র অনুসরণ, রাজতন্ত্রের মতোই যে রাজার ছেলে রাজা হবে, এরকম খলিফার ছেলে খলিফা হয়েছে, এটা সাহাবায়ে কেরাম বৃহৎ স্বার্থে মেনে নিছেন। কিন্তু শর্ত কি? সে রাষ্ট্রে ইসলামী আইন থাকতে হবে, সেখানে আল্লাহর আইন দ্বারাই পরিচালিত হয়েছে রাষ্ট্র। এই জন্য এখন যদি আল্লাহর আইন থাকতো, আর যদি বলতো যে হ্যাঁ জাস্ট ভোটাভুটিতে সাধারণ মুসলিমদের নির্বাচনের মাধ্যমে আমির বা খলিফা মনোনীত হবে, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতাম, সমস্যা নেই, সেটা বৃহৎ স্বার্থে মানাও যাবে। কিন্তু শর্ত কি? মূল কথা কি? মূল কথা হচ্ছে আল্লাহর হুকুম থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের নিয়মের ভিত্তিতে রাষ্ট্র চলতে হবে। এটা যদি চলে, তখন জনগণের অংশগ্রহণে যদি নেতা নির্বাচন করা হয়, এটা তো তখন আমরা বৃহৎ স্বার্থে মেনে নিব ইনশাআল্লাহ। এটা সমস্যা কি?
কিন্তু এই ছোট্ট একটি জিনিসের জন্য বৃহৎ মন্দ জিনিসটাকে আপনি কি করতে পারেন না। ছোট ছোট ভালো জিনিসের সুতা দিয়ে, ছোট ছোট ভালো জিনিসের ওসিলায় আপনি বৃহৎ মন্দকে সমর্থন করতে পারেন না। এরপরে দেখেন যে দুঃখজনক ভাবে হলেও এটা আমরা বাস্তবেই দেখতেছি যে গণতন্ত্রের মাধ্যমে কাফেররা এবং কাফেরদের রাষ্ট্রগুলি শক্তিশালী হচ্ছে, মুসলিমদের অধিকারই নষ্ট হচ্ছে, কাফেরদের আধিপত্যবাদ এবং জুলুমি এখানে শক্তিশালী হচ্ছে। অথচ আমরা কিন্তু যারা ইসলামী আন্দোলন করতেছেন, অনেকেই যারা গণতন্ত্রের সাথে জড়িত বা গণতান্ত্রিক ইসলামী আন্দোলন করেন, তাদের এই আন্দোলনের মাধ্যমে কিন্তু কাফেরদের আধিপত্যবাদই শক্তিশালী হচ্ছে, ইসলাম এখানে দুর্বল হচ্ছে। আমাকে বুঝতে হবে যে কোন কাজে ইসলাম দুর্বল হয়। আপনি দেখেন এই গণতান্ত্রিক উপায়ে আমরা তো প্রায় 100 বছর ধরে কাজ করতেছি, মুসলিমদের অনেক দেশে এটা আছে, মুসলমানরা এটা এর ভিত্তিতে আন্দোলন করতেছে অনেকেই, কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রে কাফেরদের কর্তৃত্ব কি বাড়ছে? অবশ্যই বাড়ছে। কাফেরদের কর্তৃত্ব বেড়েছে আর মুসলিমদের কমেছে, এটাই কিন্তু বাস্তবতা। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আসেন, আমাদের উচিত ছিল যে ইসলামের যে মহান নীতি আছে এগুলো বুদ্ধিবৃত্তিক উপায়ে কাফেরদের কাছে উপস্থাপন করা এবং তাদেরকে ইসলামের নীতি মানতে বাধ্য করা। অনেক বিষয় আছে যেগুলো জ্ঞানগতভাবে উপস্থাপন করলে কাফেররাও মানতে বাধ্য হবে। আমরা সেগুলো না করে আমরা তাদের নিয়ম নীতি মানতে পারছি, এটা তো একটা আসলে নির্লজ্জ কাজ। অবশ্যই আমাদেরকে এ থেকে সতর্ক থাকতে হবে। কাফেরদের অনুসরণ করা যাবে না। কাফেরদের অনুসরণ করলে কি হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সতর্ক করেছে। আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি এবং খ্রিস্টানরা কখনো তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্ম আদর্শ বা তাদের আদর্শ অনুসরণ না করো। আর যদি তুমি তাদের অনুসরণ করো বা তাদের আদর্শ অনুসরণ করো তোমার নিকট নিশ্চিত জ্ঞান আসার পরেও, তবে আল্লাহ এক জায়গায় বলছে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারী নাই, কোনো বন্ধু নাই আল্লাহর পক্ষ থেকে। আরেক জায়গায় বলছে যে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ইন্নাকা ইদাল্লা মিনাজ জালিমিন। সূরা বাকারাতেই 2 জায়গায় আসছে। এরপরে সূরা আল ইমরানের মধ্যে কয়েক জায়গায় আসছে যে কি, হে মুমিনগণ, যদি তোমরা আহলে কিতাবের দল বিশেষের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে ঈমান আনার পরে আবার কাফের বানায় ছাড়বে। আরেক জায়গায় আসছে যে হে মুমিনগণ, যদি তোমরা কাফেরদের আনুগত্য করো তবে তারা তোমাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করে দেবে এবং তোমাদেরকে পরিণামে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন যে কাফেরদের অনুসরণ এবং কাফেরদের বন্ধু বানানোর মাধ্যমে কি হইতে পারে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং খুবই সাবধান। আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো আয়াত এখানে উল্লেখ করতে পারলাম না। তো যাই হোক, এই সমস্ত এত সুন্দর সুন্দর বিষয় থাকতেও, কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল এত সতর্কবাণী থাকা সত্ত্বেও মনস্তাত্ত্বিকভাবে অনেক মুসলিম কাফেরদের কাছে আসলে দুর্বল হয়ে পড়েছে। তাদের মনস্তত্ত্ব অত্যন্ত দুর্বল এবং তারা অনেক সময় কাফেরদের চশমা দিয়ে পৃথিবীকে দেখতেছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। বরঞ্চ আমাদের চশমা দিয়ে তারা দেখুক। এখন ভেবে দেখেন আপনি আমি কি করব, আমাদের কি করা উচিত? আমরা কি কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলকেই প্রতিষ্ঠা করব এবং কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের নীতিকেই প্রতিষ্ঠা করব? নীতি নৈতিকতা যুক্তি, সঠিক যুক্তির অনুসরণ করব, নাকি আমরা শয়তানের অনুসরণ করব, শয়তানের অনুগত কাফেরদের অনুসরণ করব? হ্যাঁ, না, করব না। এবং আমরা অযৌক্তিক অবাস্তব কোনো কিছুর অনুসরণ করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথেষ্ট বুঝ এবং উপলব্ধি দান করুন, যাতে করে আমরা আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করতে পারি, রাষ্ট্রে, পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারি এবং তারই নিয়ম মেনেই করতে পারি এবং সারা পৃথিবীতে আল্লাহর বিধানই কার্যকর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তবায়ন হয়। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধিবিধান কার্যকর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।